এই এই ভিডিও করতে দে আমাকে। তো ওয়েলকাম ফ্রেন্ডস, তো ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। তো এখন আমরা যাচ্ছি বজবজ চিত্রগঞ্জ কালীবাড়িতে, যেখানে রাসমেলা লেগেছে অনেক বছর পর, প্রায় 5 বছর পর লেগেছে। আমি তোমাদেরকে প্রিপারেশন দেখাচ্ছিলাম, পুজোর প্রস্তুতি তোমাদের দেখিয়েছি। এবার তোমাদেরকে রাসমেলা দেখাবো, চলো দেখাই কেমন হয়েছে, দেখাবো সেটা নিয়ে কথাগুলো দেখাবো, চলো। চলে এসেছি কালীবাড়ির মেন গেটে, মানে যেখানে কলকার গেট লাগানো হচ্ছে, আমার পিছনে দেখতেই পাচ্ছ এই গেটটা। তো অনেকদিন পর এসছে, অনেক ভালো লাগছে। চলো যাচ্ছি, দেখো। আমি শুনি এসে গেছি বজবজ কালীবাড়িতে। আমার পিছনে বজবজ কালীবাড়ি গিয়ে দেখতেই পাচ্ছ। চলো দেখাচ্ছি কালীবাড়ি কেমন মেলা লেগেছে। কালীবাড়ি মেলা লেগে আছে, দেখতে পাচ্ছ আমার আশেপাশে। এসে গেছি, দেখাবো তোমাদের। আমাদের সমৃদ্ধ শুভমুক্তি যা করতে পারে সেই আগুন নিভিয়ে ফেলতে হবে। জগৎকে আরো পথে জানতে পারেন। বিশেষ অনুষ্ঠান পুরাণ থেকে সংগৃহীত আদিত কথা অবলম্বনে যান্ত্রিক যান্ত্রিক প্রক্ষেপণ শিল্পী রাধাকৃষ্ণ ইলেকট্রিক দক্ষিণ রায়পুর। নকুয়ার নদীর একজন মিলে উৎসবের চরম মুহূর্তে চাঁদকে মত্ত লোকে নিজ অন্তঃপুরে নিয়ে আসে। বহুকাল বাস করিয়াছে স্বর্গধামে, অর্থের সুখের অধিকারী হও একবার। চণ্ডীকে আমরা দেখি সত্য গুণের আধার স্বরূপ দেবগণ বারবার দানব শক্তির দ্বারা পরাভূত হয়ে স্বর্গভ্রষ্ট হয়েছেন। এই পরাজয় এনে দেয় তাদের ঘোর জড়তা, অবসাদ। তখন তারা রজত শক্তিকে উদ্বুদ্ধ করে শক্তি মন্ত্রে দানব জলনী দেবী মহামায়ার উপাসনা করে পুনঃ দানব লাঞ্ছনার হাত থেকে মুক্তি পেয়েছেন। দেব দেবী বিপন্ন হয়ে ত্যাগ করলেন স্বর্গরাজ্য।
জায়গাটা পাবো মা মহামায়া শ্রীবর্ণা ত্রিলোচনা দেবগণকে দর্শন দেন। তোমরা আমার জাগরণী মনকে আহ্বান করো, সঠিক সময় আমার দেখা পাবে। ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে দেখবে অন্যদিকে দেখছে। অসুরগণ স্বর্গ রাজ্য করেছে আক্রমণ, দেবগণ স্বর্গ ছেড়ে পলায়নে বাধ্য হয়েছে। আমার ভয়েতে দেবগণ রাজ্য ছাড়ি মর্তলোকে করেছে গমন। রাজ্য আমার, আমি মহারাজা রক্তবী, আমি মহারাজ রক্তবী। কেমন হলো জানাবে। এই তো রাসমেলা চলছে, মন্দির তোমাদের দেখালাম, রাসমেলা দেখালাম, বলবে কেমন লেগেছে, লাইক না। ঘুগনি ওরকম ভালো ছিল ওটা, আমার ভালো লাগে।